প্রত্যেকটা গ্রামেরই না একটা করে গল্প থাকে, কিছু দিনের আলোর আর কিছু মিশমিশে কালো রাতের। তো আজ আমরা ঠিক তেমনই একটা গ্রামের, ভৈরবপুরের সে সবচেয়ে অন্ধকার গল্পটা নিয়ে কথা বলবো, যে গল্পের একটাই নাম, আহুট। ভৈরবপুর নামটা শুনলেই কেমন মনে হয়, তাই না? শহর থেকে যোজন যোজন দূরে, যেন সময়টাই ওখানে থমকে গেছে। আর সন্ধে নামলেই তো কথাই নেই, গোটা গ্রামটা কেমন যেন চুপসে যেত। রাস্তাঘাট সব শুনশান, যেন কেউ করফিউ জারি করে দিয়েছে। আর এই গ্রামের এক কোনায় ছিল এক বড় হাভেলি। ওটার দিকে তাকালেই বুকের ভেতরটা ছ্যাত করে উঠত। কিন্তু প্রশ্নটা হলো, এই যে শুনশান রাস্তা, এই নিস্তব্ধতা, এগুলো কি সত্যিই ফাঁকা ছিল, নাকি ওই তিসিনির গভীরে কান পাতলে অন্য কিছুর আভাস পাওয়া যেত? খুব সাধারণ একটা শব্দ, তাই না? মানে একটা হালকা আওয়াজ বা ধরুন পায়ের শব্দ। কিন্তু ভৈরবপুরের লোকেদের জন্য ওহো, এই শব্দটা ছিল সাক্ষাৎ যমদূতের মতো। এটা শুধু একটা আওয়াজ ছিল না, বুঝলেন, এটা ছিল একটা সিগন্যাল, এক অশরীরী উপস্থিতির ঘোষণা, একটা ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস। তো এই গোটা আতঙ্কের শুরুটা কিভাবে হলো? শুনলে অবাক হবেন। শুরুটা হয়েছিল একটা খুব সাধারণ ছেলেমানুষী বাজি থেকে। গল্পের মূল চরিত্র রিনা বন্ধুদের সাথে বাজি ধরেছিল যে সে ওই অভিশপ্ত হাভেলিতে এক রাত একা কাটাবে। বাহাদুরি দেখাতে গিয়ে বেচারি বুঝতেই পারেনি কি সাংঘাতিক এক ফাঁদে পা দিতে চলেছে। হাভেলির ভেতরে উফ কি ঠান্ডা, যেন বরফ। টর্চের আলোয় রিনা দেখল নিজের ছায়াটা। তা দেখিয়ে ওর কেমন গা ছমছম করছিল। কিন্তু হঠাৎই ও দেখল দেওয়ালে ওর ছায়ার পাশে আরও একটা ছায়া, যেটা নড়াচড়া করছে, কিন্তু সেটা ওর নিজের নয়। আর ঠিক তখনই প্রথমবার ও শব্দটা শুনতে পেল, খুব ধীরে, পা টেনে টেনে হাঁটার শব্দ, সেই আহট। রিনার ওই অভিজ্ঞতা তো ছিল সবে শুরু, একটা ট্রেলারের মতো। এরপর থেকে ওই আহাট, ওই পায়ের শব্দ একে একে গোটা গ্রামটাকেই যেন গিলে খেতে শুরু করল। ভয়টা ঠিক একটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল সবার মধ্যে। কে ছিল না সেই তালিকায়? গ্রামের নাপিত রঘু, যুক্তিবাদী স্কুল মাস্টার অনিরুদ্ধ, এমনকি গ্রামের পূজারী মোহন পর্যন্ত কেউই বাদ যায়নি। প্রত্যেকের অভিজ্ঞতা ছিল অন্যরকম, কিন্তু ভয়টা, সেই হাড়হিম করা ভয়টা, ছিল একদম এক। তো চলুন প্রথমে রঘুর গল্পটা শুনি। রঘু গ্রামের নাপিত। একদিন রাতে দোকানপাট বন্ধ করে একা একা ফিরছিল। রাস্তা পুরো ফাঁকা, শুধু ঝিঝি পোকার একটানা ডাক। হঠাৎ ওর মনে হলো অন্ধকারের ভেতর থেকে কেউ যেন ওকে তীক্ষ্ণ চোখে দেখছে। কিছু বুঝে ওঠার আগেই ওর সামনে একটা সাদা ধোঁয়ার মতো ছায়া এসে দাঁড়ালো, আর তার দুটো চোখ দপ দপ করে জ্বলছিল সবুজ আলোয়। সেই ছায়ামূর্তি থেকে একটা কনকনে ঠান্ডা গলা ভেসে এলো, রঘু, তোর সময় শেষ, পালাতে পারবি না। পরের দিন সকালে যখন রঘুকে পাওয়া গেল, ও প্রায় আধ পাগল অবস্থা। মুখে শুধু একটাই কথা, একটাই শব্দ বিড়বিড় করে যাচ্ছিল, আহট। এর পরের শিকার কে জানেন? গ্রামের সবচেয়ে যুক্তিবাদী মানুষটা, স্কুল মাস্টার অনিরুদ্ধ। উনি এই ভূত প্রেত অশরীরী এসবে একদম বিশ্বাস করতেন না, সবসময় হেসে উড়িয়ে দিতেন। কিন্তু শেষ পর্যন্ত তাকেই এই ভয়ের মুখোমুখি হতে হল। একদিন রাতে হাভেলির পাশ দিয়ে ফিরছিলেন, হঠাৎ অনিরুদ্ধর মনে হল একটা কনকনে ঠান্ডা হাওয়া যেন সোজা তার কানের পাশে এসে থামল। আর একটা ফিস ফিস শব্দ একেবারে কানের ভেতর এসে বলল, তুইও পালাতে পারবি না। ভাবুন একবার, যে লোকটা বিজ্ঞান পড়ায়, সে প্রথমবার এমন একটা ভয়ের মুখোমুখি হল যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। গ্রামের এই অবস্থা দেখে পুরোহিত মোহন ঠিক করলেন আর বসে থাকা যায় না। তিনি ভাবলেন তার মন্ত্রের শক্তি দিয়ে এই অশুভ আত্মাকে শান্ত করবেন। তো বিশ্বাস আর ভয়, এই দুইয়ের এক অসম লড়াই লড়তে তিনি একাই ঢুকে পড়লেন ওই হাভেলিতে। কিন্তু তিনি মন্ত্র পড়া শুরু করতেই যা ঘটল তা অভাবনীয়। হাভেলির ওই স্যাঁতসেঁতে নোংরা দেয়ালে টাটকা রক্ত দিয়ে যেন কেউ লিখতে শুরু করল, আহার সে বাঁচনা নামুমকিন হ্যাঁ, মানে আহার থেকে বাঁচা অসম্ভব। সেদিন ঈশ্বরের বিশ্বাস যেন ওই অশুভ শক্তির কাছে হার মেনেছিল। পুরোহিত মশাই ভয়ে ওখান থেকে পালিয়ে আসেন। ব্যাপারটা যখন হাতের বাইরে চলে যেতে শুরু করল, তখন পুলিশ আসরে নামল। কেসের দায়িত্ব পেলেন ডিসিপি অরবিন্দ। উনি এসব ঘটনাকে পাত্তা দেওয়ার লোকই নন।
তার মতে এসবই গ্রামের মানুষের কুসংস্কার আর মাস হিস্টেরিয়া ছাড়া আর কিচ্ছু না। তো ডিসিপি অরবিন্দ ঠিক করলেন তিনি নিজেই এই কুসংস্কারের পর্দাভাস করবেন। এই ভেবে একাই ঢুকে পড়লেন সেই পুরো হ্যাভেলিতে। তার ধারণা ছিল প্রত্যেকটা ভূতের গল্পের পেছনেই একটা লজিক্যাল কারণ থাকে। তিনি সেই কারণটাই খুঁজতে গেছিলেন। কিন্তু হাভেলির ভেতরে ঢোকার পরই তার সমস্ত যুক্তি, সমস্ত আত্মবিশ্বাস যেন ভেঙে চুরমার হয়ে গেল। উনি নিজের কাঁধে একটা বরফের মতো ঠান্ডা হাতের ছোঁয়া পেলেন, আর একটা ফিসফিসে গলা যেন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি সত্যিটা জানতে চাস তাহলে নিচে নেমে আয় তলঘরে। ওই এক মুহূর্তে ডিসিপি অরবিন্দ বুঝে গেছিলেন এই লড়াইটা একা জেতা যাবে না। তিনি খুঁজে বের করলেন রিনা আর অনিরুদ্ধকে। ভাবুন একবার, ভয় পাওয়া তিনজন মানুষ, একজন যে নিজের চোখে দেখেছে, একজন যে বিশ্বাসই করত না, আর একজন যে আইন রক্ষক। সবাই একজোট হল, লক্ষ্য একটাই, ওই হাভেলির তলঘরে নামতে হবে আর এই রহস্যের একেবারে শেষ দেখতে হবে। তো সেই রাতেই ওরা তিনজন নামল হাভেলির সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে তলঘরে। বাতাসটা এত ভারী, কেমন একটা শ্যাওলা পড়া গন্ধ। আর সেখানেই ওরা প্রথমবার মুখোমুখি হল সেই আহাটের আসল কারণের সাথে। কোনো শরীর বা মূর্তি নয়, শুধু একটা শীতল, দুঃখী গলা, যেন দেয়ালগুলো থেকে ভেসে আসছে। সেই গলা নিজের পরিচয় দিল, আমি ললিতা, এই হাভেলির মালকিন ছিলাম আমি 100 বছর আগে। আমার স্বামী সম্পত্তির লোভে আমাকে এখানেই জীবন্ত কবর দিয়েছিল। কণ্ঠস্বরটা বলতে থাকল, আমার চিৎকার, আমার বাঁচার শেষ আকুতি, মাটির নিচে আমার সেই পায়ের শব্দ, আমার সেই আহাট। সেদিন থেকে এই হাভেলির দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে পুরো রহস্যটা পরিষ্কার হল। এই আহাট আসলে আর কিছুই না, ললিতার অতৃপ্ত আত্মার কান্না, তার প্রতিধ্বনি। এই অভিশাপ থেকে মুক্তি পেতে ওরা তখন একটা শেষ মরিয়া চেষ্টা করল। ওরা সবাই মিলে সেই অভিশপ্ত হাভেলিতে আগুন লাগিয়ে দিল। দাও দাও করে জ্বলতে থাকা আগুন যেন 100 বছরের জমে থাকা কষ্ট, যন্ত্রণা আর কান্নাকে এক নিমিষে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। ওদের মনে একটাই আশা ছিল, ললিতার আত্মা হয়তো এবার শান্তি পাবে। হাভেলিটা ছাই হয়ে যাওয়ার পর ভৈরবপুরে যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো। রাতের সেই ভয়াল নিস্তব্ধতা আর নেই, বরং একটা স্বস্তির হাওয়া বইছে। গ্রামের সবাই ধরেই নিল, যাক, অবশেষে দুঃস্বপ্নের রাত শেষ হয়েছে। হাভেলি শেষ, ললিতার কবরও আর নেই, তাহলে তো আহাটও থেমে যাওয়ার কথা, তাই না? কিন্তু সত্যি কি তাই? একটা আওয়াজকে কি আগুন দিয়ে পোড়ানো যায়? এই ঘটনার ঠিক কয়েকদিন পর রিনা নিজে ঘরে একা বসে আছে, চারদিক শান্ত। হঠাৎ ও সেই পরিচিত শব্দটা শুনতে পেল। ওর ঘরেরই এক অন্ধকার কোণ থেকে খুব ধীরে ধীরে এগিয়ে আসছে পায়ের আওয়াজ, সেই একই আহট। আসলে আহট কোনো জায়গার সাথে বাধা ছিল না, এটা কোনো হাভেলির ভূতও নয়। এটা আসলে একটা প্রতিধ্বনি, একটা স্মৃতি, যা পুড়িয়ে ফেলা যায় না। আহট শুধু একটা শব্দ নয়, এটা এক অদৃশ্য ছায়া, যা একবার কারো পিছু নিলে সারা জীবন তাকে তাড়া করে ফেরে।